গাছ আমরা কম বেশি সবাই ভালোবেসে থাকি। আমি সান্ত্বনা চলে এলাম আজকে আবারও একটা নতুন মিনি ব্লগ নিয়ে। আজকের টপিক হলো গাছ লাগানো। আমি একটু গাছ ভালোবাসি, রিসেন্টলি অনেকগুলো গাছ বসিয়েওছি। অ্যাকচুয়ালি রেনি সিজনে গাছ বসালে গাছের মানে কি বলবো, ফল যাই বলো খুবই ভালো হয়। তো সেই হিসাবে ভাবলাম যে গাছ তো লাগাবো। সবাই দেখি নতুন নতুন টব কেনে, বাট আমি ভাবলাম আমার কাছেও নতুন টব অনেক রকমের আছে, বাট আজকে আমি টব কিনবো না, আজকে আমি টব বানাবো ঘরে। তাই মাথায় একটা আইডিয়া এলো। আমাদের ঘরে অনেকেই পুরনো বটল ছিল, লাইক 7 আপ, কোল্ড ড্রিঙ্কসের, বিভিন্ন রকমের কোকাকোলার, সবার ঘরেই ছোটো বড়ো এরকম বোতল থাকে। তো সেই বোতলটারই নিচটা দেখো এভাবে কেটে নিলাম ছুরি দিয়ে। এইবার একটা মোমবাতিতে ছুরি বা কাঁচির ডগটা গরম করে 4টে কোণ এইভাবে আমি ফুটো করে নিলাম। ফুটো করে নেওয়াতে কি হলো, চারদিকের যে অ্যাঙ্গেলটা সেটা তৈরি হয়ে গেল। আর কি করব, বটলের যে নিচটা সেটাও একটু ফুটো করে নেবো, যেরকম আমরা গাছে লাগাতে নিচের দিকগুলো একটু করে ফুটো থাকে এয়ার পাসের জন্য, জল পাসের জন্য, তো সেরকম। তো সেইভাবেই আমিও মোটামুটি এইভাবে গাছ লাগানোর জন্য 4টে দিক এরমভাবে ফুটো করে নিচ্ছি, তোমরা যেভাবে দেখতে পাচ্ছ। তোমরাও এভাবে ট্রাই করো, প্লাস্টিকের বোতলগুলো এইভাবে ইউটিলাইজ করো। আমরা অনেকে প্লাস্টিকের বোতলে জল খাই না, যার জন্য ফেলে দিই, কিন্তু বোতলগুলো আমরা এইভাবে ইউটিলাইজ করতে পারি। আমি জানি না কারা কোথা থেকে ভিডিওটা দেখছো। যদি আমার এই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। এবং এই ভিডিওটা দেখার পর এই রকম ইনোভেটিভ আইডিয়া থেকে যদি তোমাদের মাথায় আরও কোনো ইনোভেটিভ আইডিয়া থাকে, নট অনলি শুধু গাছ লাগানো নিয়ে, তাহলে সেটা অবশ্যই আমার ভিডিওর কমেন্টে তোমরা কিন্তু জানিও। তো আমি একটা ছোট্ট প্রচেষ্টা করলাম এই আর কি, যে এরকমভাবে প্লাস্টিকের বোতলটা কেটে সেটাকে এরকমভাবে ছুরিটা গলিয়ে বা কাঁচিটা গলিয়ে যদি ফুটো করে যদি এরকমভাবে লাগানো যায়, তো দেখি না কেমন হয়। তারপর দেখার পর মানে বানানোর পর তোমরা দেখতে পাবে কীরকম হবে। আশা করি খুব একটা খারাপ হবে না। মাথায় আইডিয়া এটা এলো আর আমি স্টার্টও করে ফেললাম। জানি না কীরকম হবে, দেখা যাক কীরকম হয়। এই দেখো আমার মোটামুটি ফুটো হয়ে গেছে আর আমি গাছটাও বসিয়ে ফেলেছি। এটা আমি একটা সাদা অপরাজিতার গাছ কিনে নিয়ে এসেছিলাম। আমার বাড়িতে অ্যাকচুয়ালি নীল অপরাজিতার গাছ রয়েছে, তো আমি সাদা অপরাজিতার গাছটা নিয়ে এসেছিলাম। তো গোড়াতে একটু মাটি ছিল আর তার সাথে আমি আরেকটু মাটি অ্যাড করছি, যাতে বটলটা পুরোপুরি মাটি দিয়ে ভর্তি হয়ে যায়। তোমরা যেরকম দেখতে পাচ্ছ, যেরকমভাবে আমরা নর্মালি গাছ বসিয়ে থাকি, তো সেরকমই আর কি। দেখো তোমরা কিভাবে আমি গাছটাকে আস্তে আস্তে এই বটলটার মধ্যে সেট করছি, অ্যাজ লাইক মানে বটলটাকে আমি টব হিসেবে ইউজ করছি। তো তোমরা দেখতে থাকো কীরকমভাবে, আর আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না যে টবটা আমার কীরকম হয়েছে বানানো, আর এর থেকেও কোনো ইনোভেটিভ আইডিয়া পাওয়া যায় না কিনা। এবার দেখো এই যে দড়িগুলো আমাদের বাড়িতে, কেন সকলের বাড়িতেই এখন মোটামুটি অনলাইনে চাল টাল ডাল এসব আসে, তো সেইখানেরই যে বস্তাটা হয় সেখান থেকেই আমি কাঁচি দিয়ে কেটে এটা দড়িটাকে এইভাবে দড়ি বানিয়ে ইউটিলাইজ করেছি। কারণ ওই যে বস্তার যে দড়িগুলো হয় সেগুলো খুবই মোটা এবং মজবুত হয়, আর বৃষ্টিতে ভেজারও কোনো চান্স থাকে না। তো সেটাই আমি সেটাকে করেছি ওই 4টে ফুটোয় ডুবিয়ে। তো এবার আলটিমেট দেখো আমি কিভাবে গাছটা বানিয়েছি। হয়তো দেখতে খুব একটা সুন্দর হয়েছে কিনা আমি জানি না, বাট টবটা কিন্তু আমার খুব মজবুত হয়েছে, এটুকু আমি তোমাদের বলতে পারি। তোমরাও এভাবে ট্রাই করে দেখতে পারো তোমাদের বাড়িতেও যদি গাছ লাগাবার থাকে, এবং তোমরাও আমার সাথে আমার মতো এরকম ভিডিও শেয়ার করো। তো আশা করি আমার এই ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করতে ভুলো না।